হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে ডেইলি লাইফের কোনো ব্লগ নিয়ে আসবো না। আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন মানে আমার রিলেটেড টু মাই দি স্কিন প্রবলেম, দি অ্যাকনে অ্যান্ড পিম্পলস। কেন কি আমি আগের আমার সব ব্লগেই আপনারা দেখতে পান আমার ফেসটা। তো তার মধ্যে আমি ব্লগে অনেকবার এটাকে মেনশনও করেছি। তো অনেক ফ্রেন্ডস আমার কালিগসরা আমার কাছে জানতে চেয়েছে যে আমি কি ট্রিটমেন্টের আন্ডারে যাচ্ছি। কেন কি এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে এবছর, বিশেষ করে আম আপনার এত মনসুন মানে গরমের সাথে, সাথে এত বৃষ্টি এবছর। তো একটু প্রবলেমটা অনেকেই যাচ্ছে। আর এগুলোর প্রবলেম হচ্ছে হলো কি, যেটা আমিও প্রায় ৩-৪ মাস ধরে এটাকে এইভাবেই ফেলে রেখেছিলাম। ভেবেছিলাম সেরে যাবে, সেরে যাবে। মাও বলছিল বয়সের সাথে হয় ছেড়ে যাবে, সেরে যাবে। ঠিক আছে? সেরকম অনেক মহিলারাই আছে বা মেয়েরা আছে যারা ভাবে যে এটা সেরে যাবে, সেরে যাবে। কোনো দ মানে নরমালি কিছু ইউজ করলেই সেরে যাবে। তো সেরকম আমিও ভেবেছিলাম। বাট যাই হোক, আমার তো সারছিল না। তারপরে আমি বাধ্য হয়ে ডক্টর দেখালাম। আর এমনকি আপনারা মানে আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি। আমি নাম নিচ্ছি না। মানে যেগুলো ভীষণই হাই ব্র্যান্ড অ্যান্ড আ মানে জেনারেলি আমরা ওই ব্র্যান্ড গুলোকে ট্রাস্ট করে থাকি। বাট সেগুলোতেও আমার কোনো কাজ দেয়নি। আই থিংক এরকম সমস্যাতে যারা ভুগছেন, rather than hit and trial কি এইটা ইউজ করব ওটা ইউজ করব, তার থেকে বেটার হচ্ছে হলো উম ডক্টর দেখিয়ে নেওয়া। বিকজ ইচ অ্যান্ড এভরি ওয়ানের স্কিন টাইপ ডিফারেন্ট হয়। কারোর ইন্টারনাল সমস্যা থাকতে পারে, ঠিক আছে? তারপরে লাইফস্টাইল ডিফারেন্ট হয়, রুটিন ডিফারেন্ট হয়। তো বেটার কি আপনারা ডক্টর দেখিয়ে নিন। ঠিক আছে? তো আ ওটাই ঠিক হবে। তো আমিও ডক্টর দেখিয়েছি। তো ডক্টর আমাকে কি, কি প্রেসক্রাইব করেছে সেটা হচ্ছে হলো, ফার্স্ট অফ অল আ আগে বলে নিই আমার স্কিন টাইপ। আমার স্কিন টাইপ হচ্ছে হলো গরমকালে খুবই অয়েলি। মানে খুবই অয়েলি। মানে দিনরাত আমি এরকম করলে আমার হাতে তেল চলে আসে। ঠিক আছে? এখন তো আমি ঘুম থেকে উঠে মুখটাকে ফেস ওয়াশ করেছি তাই। তো খুবই অয়েলি। আর উইন্টারে একদমই অপোজিট, মানে খুবই ড্রাই। ঠিক আছে? তো এক্সট্রিম আমার স্কিন টাইপ। আর এই সমস্যাটা আমার কোনোদিন ছিল না। মানে আজ থেকে বড় হওয়া থেকে এতদিন অবধি কোনোদিন ছিল না। আমি পারলে এই ভিডিওর পাশে আমার আগের স্কিন কিরকম ছিল, মানে 1 ইয়ার ব্যাক এর কথা আমি বলছি, ২০২৪ এর কথা বলছি। আমি পারলে লাগিয়ে দেবো যে আমার স্কিন কিরকম ছিল। তো 2025 এর সামার থেকেই আমার এই সমস্যাগুলো দেখা দিয়েছে। ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমি দেখাই। তো ফার্স্ট হচ্ছে হলো এই ফেস ওয়াশটা। ঠিক আছে? এটা ডার্মাডিউ অ্যাকনে ফেস ওয়াশ, আ সালফেট ফ্রি। ঠিক আছে? এই ফেস ওয়াশটা আমাকে ইউজ করতে বলেছে। আর এই ফেস ওয়াশটা আমাকে বলেছে যে আ দিনে ২ বার ইউজ করতে। ১ হচ্ছে হলো সকালবেলা, আর ২ হচ্ছে হলো আপনার কি বলে? সন্ধ্যেবেলা এটাকে ইউজ করতে। ঠিক আছে? তো ২ বার আমাকে ইউজ করতে বলেছে। এটা ইউজ করার জন্য আপনার এটা আছে কিভাবে ইউজ করবেন। আপনি এটা ফেসে লাগাবেন। ঠিক আছে? লাগিয়ে এটাকে 30 টু 40 সেকেন্ডস এটাকে ফেসে রাখতে হয়। তারপরে এটাকে আ ক্লিন করে নিতে হয়। ঠিক আছে? তো এটা হচ্ছিল ফার্স্ট প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্ট যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে হলো এটা। এটা হচ্ছে হলো পুরো আ অ্যাক্টিভ পিম্পল গুলোর জন্য। আ পেরো ক্লিন 2.5%। ঠিক আছে? এটা আমাকে দিয়েছে। এটা অ্যাক্টিভ পিম্পল এর জন্য। অ্যাক্টিভ পিম্পল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হলো, আমি যদি কাছ থেকে দেখাই, দেখুন এই পিম্পল গুলো কিন্তু আমার আর নেই। ঠিক আছে? এখানে যে এই ফেসটা যে আপনি দেখছেন, এই পিম্পল গুলো কিন্তু আমার নেই। এগুলো আমার আগে হয়েছিল, তারই ডার্ক স্পট। ঠিক আছে? আর অ্যাক্টিভ পিম্পল যদি আপনাকে দেখাই, দেন দেখুন এইটা একটা অ্যাক্টিভ পিম্পল এখন আছে আমার, আর এইটা একটা অ্যাক্টিভ পিম্পল আছে। যেগুলো মানে সবে, সবে হচ্ছে। আর এগুলো খুব ব্যথাও। ঠিক আছে? তো এই পিম্পল গুলোতে আপনাকে সন্ধ্যেবেলা এই ক্রিমটা লাগাতে হবে। ঠিক আছে? এই ক্রিমটা লাগাতে হবে। লাগিয়ে 6 to 7 আওয়ার্স এটাকে রেখে ধুয়ে নিতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে হলো এটার দিনে একবারই এরকম ভাবে আপনাকে সন্ধ্যেবেলা লাগাতে হবে। ঠিক আছে? তো এটা অ্যাক্টিভ পিম্পল এর জন্য গেল। এবার হচ্ছে হলো যেটা বলি, আমার যে এই যে পিম্পল এর জন্য যেরকম ফেসের মধ্যে দেখুন ডার্ক স্পট হয়ে গেছে কিরকম। ঠিক আছে? এই ডার্ক স্পট গুলোকে রিমুভ করার জন্য, যেটা একটু টাইম টেকিং, একটু না অনেকই টাইম টেকিং, তার জন্য আমাকে এই ব্রাইট হোয়াইট একটা ক্রিম সাজেস্ট করেছে। এটা আপনাকে রাতে শোয়ার আগে লাগাতে হয়।
রাতে শোয়ার আগে লাগাতে হয়। ঠিক আছে? জাস্ট যেখানে আপনার ডার্ক স্পট আছে ওখানে আপনারা এপ্লাই করে নেবেন। ঠিক আছে? লাগিয়ে এটা সারারাত রাখতে হয়। তারপরে সকালবেলা এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই এটা হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আমাকে সাজেস্ট করেছেন। তো বলব না যে কাজ দিচ্ছে না, কাজ obviously দিচ্ছে। আর এই ভিডিওটা আমি পুজোর পর বানাচ্ছি। পুজোয় যেহেতু অনেক মেকআপ করেছি, ঠিক আছে? মেকআপ বলতে আমি সিসি ক্রিমই ইউজ করি, ঠিক আছে? মেকআপ করেছি তো ওর জন্য আমার হয়েছে। আরেকটা হচ্ছিল ডায়েটে আমাকে মিষ্টি, ছানার জাতীয় জিনিস খেতে একদম বারণ করেছে। বাট সেটা আমি করে উঠতে পারছি না। আর দুর্গাপুজো গেল আমি তো আরোই করে উঠতে পারছি না। ঠিক আছে? তো কি করব? বাঙালি বাড়িতে জন্মেছি। আমি মিষ্টি ছাড়া কি করে থাকবো? তো যাই হোক, তো ওটা আমাকে সত্যি মেইনটেইন করতে হবে এবার যা কন্ডিশন হচ্ছে। তো আর তাও আমি আবার ডক্টরের কাছে ভিজিট করব বিকজ দিস নিডস টু বি ইনফর্মড বিকজ ১ থেকে ১.৫ মাস হয়ে গেছে আমি ডক্টরের কাছে এটা ইউজ করছি। তো আমাকে বলতে হবে যে আমার অ্যাক্টিভ পিম্পল তো স্টিল নাও কমছে না। তো এর মানে অন্য মেডিকেশন লাগবে কিনা? তো দেখা যাক আমি ডক্টরের কাছে আবার ভিজিট করব। আর ডক্টর কি বলে আপনাদের সাথে আবার শেয়ার করব। বিকজ এই প্রবলেম গুলো থেকে অনেকে আ সাফার করছে। কেন কি আমি রাস্তাঘাটে দেখি এবছর আমার নিজেরও চেনা জানা অনেকের প্রচুর এটা হচ্ছে। অ্যান্ড সো আমি জানাবো আপনাদেরকে ডক্টর আমাকে আবার কি বলে। আ উম তো এটাই হলো ব্যাপার। অনেকে অনেক কিছুই বলে। এখন দেখা হলে সবাই এটাই বলে যে, "তোর মুখে কি পিম্পল? তোর মুখে তো দাগ হয়ে গেছে।" তো I know guys আমার মুখে পিম্পল, আমার অনেক দাগ হয়ে গেছে। বাট যাই হোক এটা I hope যাদেরই এই প্রবলেমটা আছে তাদেরকে শুনতে হয়। তো কিছু করার নেই। let accept it and টাইমের উপর ট্রাস্ট রাখছি। একদিন হয়তো আমার ফেসটা আবার সেই আগের মতো ক্লিন হয়ে যাবে। তো চলুন আজকে এই ভিডিওটা এত পর্যন্ত হোক। আপনাদের ভালো লাগলো। আমারও ভালো লাগলো কথা বলে। তো টাটা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। টাটা।